উত্তাল বঙ্গোপসাগর, প্রবল জলোচ্ছ্বাস। কপিলমুনি মন্দিরের সামনে নদী বাঁধ উপচে গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডে ঢুকছে জল। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বেশ কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূল তীরবর্তী এলাকার আবহাওয়ার একটু উন্নতি দেখা দিয়েছে। এর মধ্যেই আবারও উপকূল তীরবর্তী এলাকাবাসীদের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক। কয়েকদিনের নিম্নচাপের জেরে উত্তাল হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের নদ নদীগুলি। এর মধ্যে পূর্ণিমার ভরা কোটাল, দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী এলাকার মানুষদের আতঙ্ক আরও যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। পূর্ণিমার ভরা কোটালের জেরে বঙ্গোপসাগর কার্যত তার রুদ্র রূপ ধারণ করেছে। কোটালের ভরা জোয়ারে বঙ্গোপসাগরের একের পর এক দৈত্যাকার ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। একের পর এক ঢেউয়ে তছনছ হয়ে যাচ্ছে মাটির নদীবাঁধ। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সমুদ্র সৈকতের মাটির নদীবাঁধ ঘূর্ণিঝড় শক্তির সময় গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সমুদ্র সৈকতের মাটির নদীবাঁধে ফাটল দেখা দিয়েছিল। সেই ফাটল থেকে হু হু করে ঢুকেছিল জল। এবার বঙ্গোপসাগরের পূর্ণিমার ভরা কোটালে বঙ্গোপসাগরে জলস্ফীতি দেখা দিয়েছে। প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়েছে। পূর্ণিমার ভরা কোটালের জেরে উত্তাল সমুদ্র থাকার কারণে গভীর সমুদ্রে মাছ ধরার উপর মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনায় বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলিতে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকার কারণে পর্যটকদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। Bureau Report, Kagdeep.com. আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।